ওই দেখা চাই কবরস্থান, ওই আমাদের বাড়ি, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভরে। ওই কবর তুই চাস কি, টাকা পয়সা নিস কি, ঘুষ আমি খাই না, মুমিন বান্দা পাই না, যদি একটা পাই তাকে ধরে জান্নাতে পাঠাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশ বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি একদম রাত থেকে। এটা 2 দিন নিয়ে একটি ব্লগ। আজকে আমাদের বাসায় আমার ভাইয়া আসবে, সেই জন্য আম্মু আজকে 1-2টা আস্ত ইলিশ ফ্রাই করবে, ফিশ ফ্রাই। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছিলে আম্মু কী কী মশলা দিয়েছে। এখানে এই মশলাগুলোর নাম মনে হয় আমার বলা দরকার নেই, কারণ আপনারা সবাই জানেন। সো এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আম্মু কীভাবে মশলাগুলোকে মাছগুলোকে ভালোভাবে মশলা দিয়ে একদম কোট করে দিচ্ছে। অ্যান্ড এটাকে আমার 1 ঘন্টার মতো রেস্ট করে রাখতে দিবে। দেন এইখানে আম্মু আরেকটা তরকারি রান্না করছে, এটা আরেকটা মাছ। তো এইটা আম্মু নর্মাল ওয়েতে রান্না করেনি, এটা একটু অন্যরকমভাবে রান্না করেছে, পেঁয়াজটাকে আগে ব্রাউন কালার করে ভেজে দেন মাছগুলোকে দিয়ে দিয়েছে। আর পার্সোনালি এই মাছটা কিন্তু আমার অনেক বেশি মজা লাগে খেতে। এই মাছটার নাম বাচা মাছ। তো এই যে এখানে আম্মু সুন্দর মতো মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিল। আর এই যে দেন ফাইনালি আমাদের আম্মুর রান্না করাটা কিন্তু শেষ। আর এই যে এইখানে আম্মু দেখতে পাচ্ছ সুন্দর মতো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। আর মাছটা কিন্তু পার্সোনালি, আর যে ইলিশটা দেখতে পেয়েছো সেটা আমাদের মেঘনা নদীর মাছ। আর মাছটা খেতে এত বেশি মজাদার, মাছটার অনেক তেল হয়েছিল, যার ফলে মাছটা খেতে অনেক বেশি মজা লাগছিল। আর এখানে আম্মু রান্না করছিল ডিমের কারি। তো এই যে এখানে নর্মালভাবে ডিমের কারিটা রান্না করছিল, তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে এইখানে কিন্তু আম্মু পুরো একদম ফুল রেসিপিটা শেয়ার করছে, আর তোমরা দেখতে পাচ্ছ। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে। তোমাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবে কিন্তু আমার নতুন আরেকটা ভিডিও পাওয়ার ইন্সপিরেশন। আর যেসব আপু ভাইয়ারা আমার চ্যানেলে নতুন নতুন জয়েন করছেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা আর ওয়েলকাম আমার চ্যানেলে আসার জন্য। আর তোমাদেরকে অনেক বেশি থ্যাংক ইউ আমার ইউটিউব জার্নিতে আমাকে সাপোর্ট করার জন্য। তো যাই হোক, এখানে আম্মু সরিষার তেলে, খাঁটি সরিষার তেলে ইলিশ মাছটাকে ভাজছে। আর আমাদের ইলিশ মাছটা কি যেহেতু এক জায়গায় চুলার তাপটা ছিল, সব জায়গায় চুলার তাপটা ছিল না, তাই জন্য কালো হয়ে গিয়েছিল। কালো হলেও এই মাছটা খেতে অনেক বেশি মজা ছিল। আর এই যে এইখানে ভাইয়া মাছ খাচ্ছে, এটা আমার ভাইয়া, সে মাছটাকে খাচ্ছে আর খেয়ে বললো যে মেঘনা নদীর মাছ বলে কথা, মজা না হয়ে উপায় আছে। অনেক বেশি মজা ছিল মেঘনা নদীর মাছ যেহেতু। আর এই যে এইখানে আম্মু সকালের নাস্তাটা দিল, এখানে চা, বিস্কিট, দেন ডাল, দেন ভাজি, রুটিগুলো এগুলো ছিল। আর ডালের মধ্যে এই ডালটা যদি গরুর মাংস দিয়ে রান্না করা হয় আরও বেশি মজা লাগে, কিন্তু আমার নানু যেহেতু গরুর মাংস খায় না তাই জন্য আর কি আম্মু গরুর মাংস দেয়নি, এখানে শুধু শুধু ডালটা ছিল। তো এই যে এইখানে আমি আর আমার ফ্রেন্ড তাবাসুম মিলে দেখলাম আজকে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। তো দেখলাম কি ক্যাটির বাচ্চাগুলো বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেছে। তো আমি আর তাবাসুম মিলে করলাম কি একটা ক্যারেটের মধ্যে আম্মুর একটা শল বিছিয়ে দেন ওদেরকে রাখলাম। আর এই যে এখানে তাবাসুম কথা বলছে, আর এত মায়াবী ওদের চেহারাগুলো দেখেই মায়া লেগে যায়। আর এখানে ছিল জিঞ্জার 2টা যে কালার, এই 2টা ছেলে আর সাদাটা ছিল মেয়ে। সাদাটার 2টা পা ভেঙে গেছে, যার ফলে আমার অনেক খারাপ লেগেছিল। আর এই যে এখানে আমি আর তাবাসুম খেয়ে নিলাম, আমাদের দুপুরের লাঞ্চ করলাম, ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন ফ্রাই ছিল। তারপর সন্ধ্যাবেলা তাবাসুম চলে গেল, কারণ তাবাসুম এসেছিল একদিনের জন্য, একদিন আমার বাসায় থেকেছিল। তো এই যে তারপর আমার মনটা অনেক খারাপ ছিল। দেন আম্মু করলো কি আমার ফেভারিট কিছু স্ন্যাক্স এনে দিল এখানে, যেমন মোগলাই ছিল, পুরি ছিল, তারপর পেঁয়াজি ছিল। পেঁয়াজিটা খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল, কারণ এটা আমার ফেভারিট একটা পেঁয়াজি। আর এখানে আমি আর আমার আপু হাসাহাসি করছিলাম, কারণ দোকানিকে আমরা বলেছিলাম 4টা পেঁয়াজি দিতে, সে আমাদের 5টা দিয়ে দিয়েছে। ভুলবশত হয়তো বা আমরাও খেয়াল করিনি, খেয়াল করলে তো আর আনতাম না। তো এই যে এখানে সুন্দর মতো মোগলাইগুলোকে আমরা খাচ্ছিলাম। মোগলাইগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা ছিল। তো এই যে এখানে আম্মু করলো কি বিভিন্ন কন্টেনারে মুড়ি, দেন বিস্কিটস এগুলো ভরে রাখছিল, কারণ ওইখানে যদি বিস্কিট এগুলো রাখা হয় তাহলে হয় কি আর খাওয়া হয় না।
মানে একটা জায়গায় রেখে দিলে সেখান থেকে বের করো আবার খাও, মানে একটা ভেজালের মতো লাগে। কিন্তু এই যে আম্মু হচ্ছে একটা কন্টেনারের ভিতরে রেখে দিয়েছিল, যখন ইচ্ছা হবে তখনই কিন্তু হচ্ছে খেয়ে নেওয়া যাবে। আর এই যে নাটি বিস্কিটটা দেখতে পাচ্ছিল, এইটা কিন্তু আমার অনেক ভালো লেগেছিলো, তাই জন্য আম্মু যেদিনই এনেছিল আমি সেদিনই ফিনিশ করে ফেলেছিলাম। তারপর এখানে 2 রকমের বিস্কিট ছিল, যেগুলো হচ্ছে আর কি আমি খাইনি এখন পর্যন্ত, আমি জানি না এটা টেস্ট কেমন হবে। তো এই যে এখানে হচ্ছে আম্মু কন্টেনারের ভিতরে ভালোভাবে রেখে দিচ্ছিল। আর আম্মু চেষ্টা করে বেশিরভাগ সময় যে কাঁচের কন্টেনারগুলোর মধ্যে হচ্ছে বিভিন্ন জিনিসপত্র রাখার। তো এই যে এখানে হচ্ছে আম্মু ওই একটা প্লাস্টিকের মধ্যে রেখেছিল, আর বাকিগুলো তো হচ্ছে একদম কাঁচের কন্টেনারে রেখেছিল। তারপর হচ্ছে এই যে এখানে গ্রিন টি রেখেছিল, গ্রিন টিগুলো হচ্ছে আব্বু যখন জার্মানি ছিল তখন হচ্ছে আব্বু আমাদের জন্য পাঠিয়েছিল, কিন্তু এখানে ওখানে ফেলে রাখার কারণে গ্রিন টিগুলো কিন্তু আর খাওয়া হয়নি। আর আম্মু আর আমি অত গ্রিন টি পছন্দ করি না, যার ফলে হচ্ছে আম্মু এবার কন্টেনারে রেখে দিল, যার ফলে হচ্ছে খাওয়া হবে। এই যে আম্মু হচ্ছে এইগুলোকে একদম ভালো মতো কাঁচের কন্টেনারের মধ্যে রেখে দিচ্ছিল। আর গ্রিন টিগুলো 2 রকমের ছিল, একটা হচ্ছে লেমন গ্রিন টি আর একটা ছিল হচ্ছে নর্মাল গ্রিন টিটা। লেমন গ্রিন টিটা খেতে আমার একদমই ভালো লাগে না, কেমন যেন টক টক লাগে, মানে বিরক্তিকর লাগে। তো এই যে এখানে হচ্ছে আম্মু সব গ্রিন টিগুলো দেখিয়ে দিচ্ছিল, আর এগুলো কিন্তু সব জার্মানি থেকে আব্বু পাঠিয়েছিল, কিন্তু আমরা অত খাইনি। কিন্তু হচ্ছে এখন আম্মু কন্টেনার রেখে দিয়েছিল। একদিন হচ্ছে আমি টেস্ট করেছিলাম, আমার কাছে মানে আমি লেমনটাই টেস্ট করেছিলাম, অত বেশি মজা না। মানে গ্রিন টি মানে তার মজার কোনো খাবার না, গ্রিন টি মানে তো নর্মাল একটা খাবার, তারপরও একটা টেস্ট ভাইব আসে না। তারপর হচ্ছে আম্মু এই যে এখানে টোস্ট বিস্কিট হচ্ছে একটা কাঁচের জারে ভরে নিচ্ছে, কারণ হঠাৎ করে যদি কেউ আসে তার সামনে তো আর পুরো এরকম প্যাকটা দেওয়া যায় না, একটা কাঁচের বয়মে ভরে রাখলে তো জাস্ট বয়মটা দেওয়া যায়, বাস ওইখান থেকে নিয়ে নিয়ে খাওয়া যায়। তো এই যে এখানে হচ্ছে আম্মু সুন্দর মতো বয়মের মধ্যে রেখে দিচ্ছিল। আর তোমরাও চাইলে কিন্তু এরকমভাবে করতে পারো, যার ফলে কাঁচের বয়মে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত জিনিসগুলো ভালো থাকবে, নষ্ট হবে না। তো এই যে এখানে হচ্ছে আম্মু রেখে দিল। মানে আমরা বাঙালিরা এমন একটা মানুষ যারা হচ্ছে প্লাস্টিকের প্রতি বেশি আসক্ত, আমরা কাঁচের জিনিস অত পছন্দ করি না, কিন্তু কাঁচের জিনিসের যদি আমরা আমাদের খাবারগুলো রাখি সেটা যে কতটা উপকারী স্বাস্থ্যের জন্য সেটা বলার বাহিরে। তো এই যে এখানে হচ্ছে আম্মু দুধ মানে একটা কন্টেনারে রাখছে, এটা হচ্ছে অনেক বিগ সাইজের একটা দুধ ছিল নিডো। আর দুধ যদি এইভাবে রাখে তাহলে আমার আম্মু যে কত দুধ নষ্ট করেছে মানে বলার বাহিরে। আম্মুর দুধ আনতো, আম্মু জাস্ট জমে যেত, বড় বড় প্যাকগুলো আনতো সেগুলো জমে যেত। তারপর একদিন হচ্ছে নানু বললো যে তুমি দুধটাকে যদি হচ্ছে ভালোভাবে পেঁচিয়ে দেন, একটা কাপড় দিয়ে বেঁধে রাখো বা রশি দিয়ে বেঁধে তারপর হচ্ছে একটা কন্টেনারে রেখে দাও, তাহলে কিন্তু দুধটা আর অত নষ্টই হবে না। এই যে এইভাবে করে কিন্তু আমি অনেক দিন পর্যন্ত, মানে জানুয়ারিতে এই দুধটা এনেছিল তখন থেকে হচ্ছে এই দুধটা অনেক ভালো আছে, কিচ্ছু হয়নি। তো তোমরাও কিন্তু চাইলে এই টিপসটা ফলো করতে পারো, যাদের হচ্ছে দুধ নষ্ট হয়ে যায় তারা কিন্তু হচ্ছে এই হ্যাকটা মানে কাজে লাগাতে পারো। আম্মু কিন্তু এই হ্যাকটা কাজে লাগিয়ে অনেক বেশি মানে পেয়েছে। তো এই যে এখানে হচ্ছে আম্মু সব কিছু একদম বয়মে ফিট করে নিচ্ছে। আর হচ্ছে এখানে যে বিস্কিটগুলো হচ্ছে আর কি ছেঁড়া হয়নি সেগুলো হচ্ছে একটা পলিতে ভালো মতো বেঁধে রাখছে। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ যদি ভালো রাখেন নতুন আইটি ব্লগে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।